যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ সরকার। পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফায় আলোচনায় যাওয়ার আগে সচিবালয়ে কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আগামী 29 ও 30 জুলাই ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধিদের সাথে হবে বৈঠক। এতে থাকবেন বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। 1 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া 35% বাড়তি শুল্ক নিয়ে আলোচনার জন্য দীর্ঘদিন ধরেই বলে আসছিল বাংলাদেশ। এ নিয়ে একাধিকবার অনুরোধও করা হয় মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরকে। শেষ পর্যন্ত যা চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরেছে বাংলাদেশ। সচিবালয়ে বাণিজ্য সচিব বলেন 29 ও 30 জুলাই ওয়াশিংটনে সরাসরি বৈঠক হবে। এতে যোগ দিতে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বাণিজ্য এবং নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে। সচিব জানান, ট্যারিফ চুক্তির খসড়া পাওয়ার পর এ নিয়ে দফায় দফায় কাজ হয়েছে। বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এ সময় বোয়িং কোম্পানির কাছ থেকে 25টি বিমান কেনার কথা জানান তিনি। তুলে ধরেন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানির যৌক্তিকতা। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। সচিব দাবি করেন, ভিন্ন কোনো দেশ থেকে সুবিধাজনক পণ্য আমদানি করলে সেক্ষেত্রে চীন বা অন্য দেশের সাথে টানাপোড়েন তৈরির আশঙ্কা নেই। 1 নম্বর গার্মেন্টস রপ্তানিকারক দেশ চায় না। তাদের গার্মেন্টস খাতের উপরে প্রেশারটা আমাদের সবার চেয়ে বেশি পড়তেছে। তো সেই প্রেশারের কারণে সেখান থেকে কিছু প্রোডাকশন ফ্যাসিলিটি তো রিলোকেট হবে। সেটার আমরা অন্যতম হিস্সাদার হতে পারি। আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা চায়নার সাথে বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন তৈরি করবে, এরকম কোনো সম্ভাবনা নাই। 1 আগস্টের আগেই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জানা যাবে বলে আশাবাদী বাণিজ্য সচিব। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে, আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। আমরা মনে করছি যে তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।